সেগুলোর অবসান ঘটলো শেষ পর্যন্ত তুফানের ট্রেলার দিয়ে এই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিল রায়হান রাফি। ও মাই গড, কি বলবো, এটা দেখার পর আমার কপালে হাত, মাথায় হাত, মাথায় হাত, মাথায় হাত। ও অস্থির, অস্থির যেটাকে বলে, পুরোপুরি অস্থির। তুফানের ট্রেইলার একেবারে সবাইকে ঝড়ের গতিতে উড়ে নিয়ে গেছে। ছবি কি করবে আল্লাহ জানে। বললাম না আপনারা সবাই রেডি থাকেন। কে নিতে পারবে তুফানের ট্রেইলারের লোড সামলাইতে পারবেন তো? আগেই বলছি যে তুফানটা নিয়ে আসতে আসছে সেটা কি আপনারা সামলাতে পারবেন, ঠেকাইতে পারবেন তো? এখন দেখেন ট্রেলার চলে আসছে, আপনাদের শেষ পর্যন্ত যে অপেক্ষা করা রাখতেছিল যে দিবে বলে দেয় নাই, শেষ পর্যন্ত তাদের অপেক্ষার প্রহর গুণা শেষ। পারছেন তো ঠেলা সামলাইতে? তুফানের ট্রেলার দেখার পরে পারবেন তো তুফানের ট্রেলার দেখার পরে নিজেকে সামলায় রাখতে? মাই গড, কি বলবো, মানে মাইন্ড ব্লোয়িং যেটাকে বলে। পুরো শাকিব খান আগুন লাগাই দিছে বাংলার বুকে শাকিব খান একেবারে আগুন লাগাই দিছে তুফান দিয়া। এখন তুফানের ঝড়ে সবাই উঠছে। এইটার ভিতরে আমরা একটা গান দেখতে পাইছি। প্রথমে একটা গানের কথা, গানটা আমার এত ভালো লাগছে, মানে কি বলবো, সেই সুন্দর গেট আপ। এখানে তো পুরাই উল্টাটা। আমরা যেমন লাগে উড়োদুরের ভিতরে মিম এবং শাকিব খানকে যে লুকে দেখছি, এখন একটা গান আছে কি, মনের কোকিলটাকে কুক কুক কুক, মানে নাচটা অস্থির। মিমকে তো সুন্দর লাগতেছিল, শাকিব খানের কথা কি বলবো, বা একটা মানে কি বলে এটাকে, ভিলেন গ্যাংস্টার যেটাকে লাগে, মানে মেগাস্টার থেকে গ্যাংস্টার। তামিলের ফ্লেভার ছড়াচ্ছে তুফানের মাঝে শাকিব খান হি ইজ দ্য বেস্ট। বললাম না তো বন্ধুরা, একটু টেইলারের ঝলকটা আমরা একটু দেখে নিই। শাকিব খানের টেইলার বলে কথা, তুফানের টেইলার। চলো শুরু করা যাক। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। রাক্ষস তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফেলাইছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। এই গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল ডাকে রে, আমার কোনো মানুষ ভালো লাগে না। এখানে শাকিব খানকে দুই লোকে দেখা যাচ্ছে। আমার চিন্তা ভাবনা যতটুকু মনে হচ্ছে এখানে হয়তোবা শাকিব খান দুইটা রোল করতে পারে, সম্ভবত তার দুইটা পার্ট যেটাকে বলে হইতে পারে, মানে আন্দাজ করা যাচ্ছে তার লুক দুই রকমের, নায়িকা দুইটা। আর সম্ভবত মনে হচ্ছে মিমি চক্রবর্তী একটু ভিলেন টাইপের কিছু একটা করতে যাচ্ছে। তো সবচেয়ে যেটা ভালো লাগছে চঞ্চল চৌধুরীর ডায়লগগুলো, কি বলতেছে যে সুযোগ পেলেই নাকি তুফানকে খেয়ে দিবে, আবার কি বলছে যে তুফানকে গায়ে জোরে না, মানে মাথার ব্রেন দিয়ে তাকে আটকাতে হবে। আর এখানে শাকিব খানের ডায়লগ কি ছিল, মানে তুফানকে এত সহজেই কুপকাত করা যায় না। ও মাই গড, ডায়লগগুলো ছিল অস্থির, অসম্ভব। আর এখানে সব কথাগুলো ছিল শুদ্ধ ভাষায়। এই ছবিটাতে অনেক এনার্জির প্রয়োজন ছিল একটা নায়কের, সেই এনার্জির ওভার ডোজ দিয়ে ফেলেছে শাকিব খান। উফ, মাইন্ড ব্লোয়িং, কি বলবো, মারামারি মনে হচ্ছে যে সত্যিকারের মারামারি করতেছে। ও মাই গড, মাথা ভনভন করতেছে এটা দেখার পর কার কার মাথা ভনভন করতেছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানো, প্লিজ কমেন্ট করে জানো। মাই গড, কি একটা অবস্থা, কি দেখতেছি, মানে বাংলাদেশে যে এরকম কিছু একটা হবে আশায় ছেড়ে দিয়েছিলাম, যে বাংলা ছায়াছবির থেকে এটা মন উঠে গেছিলো, কিন্তু শাকিব খানের হাত ধরে আবার সেটা ফিরে আসতেছে। কতটা একটা ভালো কথা যেটাকে বলে, শাকিব খানের ভাগ্যটা কত ভালো এবং সে কত সুন্দরভাবে দর্শককে আবার সেই সিনেমার কাছে টেনে আনছে, চুম্বকের মতো টেনে আনছে। বাংলা সিনেমার দেখার জন্য বাধ্য হবে এক একটা মানুষ। এই তুফান তো দেখার জন্য সবাই অনেক রেডি। মাই গড, তুফানের লুক, ওয়াও, কার কাছে এই মানে তুফানের লুক ভালো লাগছে। তারপরে এই যে এইগুলা, কি বলবো আমি বুঝতে পারতেছি না, তার কথাগুলোর ভাবভঙ্গি, মানে কথার ভাষাই চেঞ্জ।
আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে তুফানের ট্রেলারটা আপনার কাছে কেমন লাগছে। জ্বরের গতিতে কমেন্ট করতে থাকুন, আর জ্বরের গতিতে এটা শেয়ার করতে থাকুন, বেশি বেশি করে শেয়ার করতে থাকুন যাতে সবাই দেখতে পারে, সবাই। আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর এবার ঈদুল আজহায় তুফান দেখবেন আনন্দের সাথে। আল্লাহ হাফেজ।